আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দান করলাম, নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়াইতেই থাকবো। সুবহানাল্লাহ। মুসলমান, দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত, আমি আগেও আলোচনা করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। মুসলমান বানাইছেন, এটা বড় নিয়ামত। আবার বিশ্ব নবীর উম্মত হওয়ার তৌফিক দান করছেন, এটাও বড়, সবচেয়ে বড় নিয়ামত। 11টা মাস 12টা মাসের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান আমাদেরকে দান করলেন, এটাও মুসলমানের জন্য সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। মুসলমান, রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহকে আমরা কি দিলাম, আল্লাহ আমাদেরকে কি দিল? দুইটা বিষয় খেয়াল করেন। আল্লাহকে আমরা কি দিলাম, আল্লাহ আমাদেরকে কি দিল? মুসলমান, এই দুটা বিষয়ের নাম হলো মাহে রমজান। সুবহানাল্লাহ। এই দুটা বিষয় তাকওয়া। মাহে রমজানের রোজাগুলা যারা রাখলেন, তারাবির নামাজ যারা পড়লেন, মাহে রমজানে যে আমলগুলা করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈদ মানে হলো খুশি। খুশি তো ওই ব্যক্তির জন্য যে মাহে রমজানে তার গুনাহকে মাফ করতে পারলো। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, মাহে রমজান আমাদের থেকে বিদায় নেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা শাওয়াল মাস দিলেন। কি মাস? এই চিন্তা করেন, এই শাওয়াল মাসটা বড় বরকতময় একটা মাস। কন্যা সুবহানাল্লাহ। এই যে শাওয়াল মাস দিলেন, ওয়াফাদ্দালা হাযা শাহরু বিত্তাআতি ওয়া সাম্মাহু শাওয়াল। وفضل هذا الشهر بالطاعة وسماه بالشوال। قلنا سبحان الله। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাওয়াল মাসের নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করলাম। দুনিয়ার মানুষ, তোমরা জানিয়ে লাও, এই মাসটার নাম যেমন আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করলাম, এই মাসটা হলো ইবাদতের মাস। সুবহানাল্লাহ। এই মাসটার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিত্তাআতি ওয়াস সাম্মাহু শাওয়াল। এই মাসটা হলো ইবাদতের মাস। মুসলমান,